পশ্চিমবঙ্গ নির্বাচন 2026 কভারেজ দেখুন সবার আগে শুধুমাত্র 24/7 নিউজ বেঙ্গলে। 24/7 নিউজ বেঙ্গলে আমার সকল দর্শক বন্ধুদের দেবশ্রী স্বাগত। আপনারা সকলেই জানেন ইতিমধ্যেই বাংলায় কিন্তু শুরু হয়েছে পরিবর্তন। হ্যাঁ, সেই পরিবর্তন তৃণমূল কংগ্রেসের পরাজয় এবং বিজেপির তে জনগণের বিপুল সাড়ায় রাজ্যে কিন্তু এখন বিজেপির সরকার। আর আমার পাশে আমি এই মুহূর্তে যাকে পেয়ে গেছি তিনি বিজেপির রাজ্য মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট আলী হোসেন মহাশয়কে আমি আমার পাশে পেয়ে গেছি। দাদা, আপনি কেমন আছেন? একবারে ভালো। সবার আগে বলি যে এরকম একটা শুভেচ্ছা আপনাদের দিচ্ছি যে বাংলায় প্রথমবার কেমন লাগছে, কি বলবে? কেমন লাগছে বলতে আমি বলতে চাই যে ভারতীয় জনতা পার্টি স্বাধীনতার পর বাংলায় প্রথম বিজেপি সরকার করতে যাচ্ছে। এটা সম্পূর্ণরূপে আলাদা ইমেজ, কারণ বাংলার ইতিহাসে বিজেপি সরকার আসা মানে ভারতবর্ষের টোটাল ভারতবর্ষের সূর্য উদয়ের একটা প্রথম ধাপ বলা চলে। আর খুবই ভালো লাগছে, বাংলাভাষী পরিবর্তন করেছে, বাংলাভাষীকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এতদিন আমরা প্রচারে অনেক কিছু দেখেছি এবং বিভিন্ন রাজনৈতিক দলের অনেক প্রচার দেখেছি এবং তার সাথে দেখেছি বিজেপির মানুষকে দেওয়া কিছু প্রতিশ্রুতি। সেইটা নিয়ে কি বলবে এবং মানুষের জন্য কতটা থাকবে বিজেপি? দেখুন, ভারতীয় জনতা পার্টি নির্বাচনের আগে আমরা সংকল্পপত্র ঘোষণা করেছি, যাকে ইংরেজিতে ইস্তাহার বলা হয়। সেই ইস্তাহারে আমরা পরিষ্কার করে বলেছি যে বাংলা হবে সোনার বাংলা। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসেছে, আমরা সোনার বাংলার পথে এগিয়ে যাচ্ছি। আমরা 45 দিনের মাথায়, সরকার গঠনের 45 দিনের মাথায় আমরা আমাদের সমস্ত প্রতিশ্রুতির অনেক দূর আমরা এগিয়ে যাব। প্রথমত হচ্ছে মা বোনদের জন্য যে আমরা বলেছি 3000 টাকা করে অন্নপূর্ণা যোজনা, সেটা আমরা নিশ্চিত রূপে দেব। একইভাবে 45 দিনের মাথায় সপ্তম বেতন কমিশনের তাদের যে পড়ে থাকা ডিএ, সেটা আমরা রাজ্য সরকারি কর্মচারীদের ক্লিয়ার করব। ভারতীয় জনতা পার্টি প্রথম মিটিংয়েই, অর্থাৎ নির্বাচনের পর আমরা যে প্রথম ক্যাবিনেট বৈঠক করব, সেই ক্যাবিনেট বৈঠকেই প্রথমেই আয়ুষ্মান ভারত প্রকল্প, অর্থাৎ 5 লক্ষ টাকা করে চিকিৎসার জন্য যে সুবিধা সারা ভারতবর্ষের গরিব মানুষরা পাচ্ছে, এই সুযোগটা আমাদের কলকাতাতেও বা পশ্চিমবঙ্গেও আমাদের এটা চালু হবে। এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। এছাড়া কিষাণ সম্মান নিধি 9000 টাকা হবে, 6000 থেকে 9000 টাকা। যুব ভাইদের জন্য আপনার 3000 টাকা। যতক্ষণ পর্যন্ত না তার চাকরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি তাদেরকে 3000 টাকা করে মাসিক সাম্মানিক দেবে এবং 5 বছর চাকরির যে মেয়াদ, সেটা আমরা আরেকটু বাড়িয়ে দেব। মানে চাকরি করার সুযোগ সুবিধা সেটা আরও 5 বছর এক্সটেনশন হবে। বিজেপি সরকার একবারে সোনার বাংলায় রূপান্তরিত হবে। তাহলে কি বাংলার মানুষ এবার রামরাজ্য দেখতে পাবে? রামরাজ্য, অবশ্যই রামরাজ্য মানে ধর্মীয় ভাবাবেগের বিষয় নেই এখানে। শ্রীরামচন্দ্র ছিল সুশাসক, আপনারা জানেন। আর ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র শাসন করেছিলেন অযোধ্যায়, আর ভারতবর্ষকে সেই সময় তিনি সুশাসনে পরিণত করেছিলেন। সেই জন্য সুশাসন কাকে বলে অটলজি করে দেখিয়েছেন এবং সেই শাসন ব্যবস্থায় আমরা পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার আমরা বাংলায় নিয়ে আসব, যাতে প্রত্যেকটা গরিব মানুষ উপকৃত হবে। প্রধানমন্ত্রীজি বলেছেন, মোদিজি, যে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস, এই সবকা প্রয়াসের মাধ্যমেই আমরা বাংলার বিকাশ করব এবং অবশ্যই সেটা সুরাজ হবে, যেটাকে আমরা রামরাজ্য বলেই বলে থাকি। আমার যেখানে আপনাকে প্রশ্ন যে আপনি তো মাইনরিটি সেলের প্রেসিডেন্ট, আর যেখানে বারবারই বিজেপি এটা বলে থাকে যে মাইনরিটি থেকে তাদের ভোট খুব একটা আসে না, এটা নিয়ে তুমি কি বলবে? মাইনরিটি থেকে ভোট আসে না, এই কথাটা ভুল কথা। প্রথমত হচ্ছে আমরা মাইনরিটি মোর্চায় আমি 35 বছর। আমার মাইনরিটি মোর্চার রাজ্যের অনেক নেতৃত্ব আছে, কেউ 45-46 বছর পর্যন্ত তারা আছে। স্বাভাবিক কারণে মাইনরিটি মোর্চায় যারা প্রথম থেকে আছে, মিস্টার রাহাত হোসেন, উনি আমাদের কাছে মারা গেছেন, উনি চলে গেছেন। তিনি জন্মের প্রথম দিন থেকে 80 সাল থেকে বিজেপি পার্টি করেন। সেই কারণে আমরা বলছি যে মাইনরিটিরা বিজেপিকে ভোট দেয়, জাতীয়তাবাদী মুসলিম বন্ধুরা বিজেপিকে ভোট দেয়, কিন্তু তাদের সংখ্যাটা খুব কম। মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় তিনি একটা কথা বলেছেন, মুসলিমরা, অর্থাৎ মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না, এই কথা বলেনি তিনি। তিনি বলেছেন আমরা মুসলিমদের ভোট পাই না।
এটাকে অপভ্রংশ করে তৃণমূল পার্টি বলছে মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না। এটা ঠিক কথা নয়, আমরা ভোট পাই না। এবারে আমরা ভোট পেয়েছি। মুসলিম ভাইয়েরার প্রত্যেকটা এলাকাতেই বিজেপির ভাই বোনেরা, মুসলিম ভাইয়েরা তারা বিজেপিকে ভোট দিয়েছে। আমরা এই সরকারের গঠনে শ্রীরামচন্দ্র যেমন রাবণ বধের জন্য রাম সেতু নির্মাণ করেছিলেন, সেরকম সেতু বন্ধনের একটা কাঠবিড়ালির ভূমিকা আমরা ভারতীয় জনতা পার্টির মাইনরিটি অর্থাৎ জাতীয়তাবাদী মুসলিমরা সেটা পালন করেছে বলে আমরা দাবি করছি। মুসলিমদের আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে এই পরিবর্তনের ডাকে সাড়া দিয়ে তৃণমূল সরকারকে তারা সরিয়ে দিয়েছেন, বিজেপি সরকার প্রতিষ্ঠা করেছেন। এখন তো তাহলে বাংলার মানুষের একটাই প্রতীক্ষা যে তারা মুখ্যমন্ত্রী রূপে কাকে দেখবে। তো এই বিষয়ে কি কিছু জনগণকে কিছু আভাস দেওয়া যাবে? ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় নেতৃত্ব এবং নির্বাচন কমিটি, সারা ভারতবর্ষে পার্লামেন্টারি বোর্ড তারা সিদ্ধান্ত করবেন আগামী দিনে বাংলার, আসামের এবং অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবে সেটা ঠিক হবে। আমাদের আজকে দলীয় সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে মাননীয় অমিত শাহজি আসবেন এবং বৈঠক নেবেন। আজকে আলোচনা হবেন, তারপর সেই আলোচনাটা দিল্লিতে যাবে। দিল্লির থেকে আমাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবে সেটা ঘোষণা করা হবে। আমরা চাই যে বাংলার উন্নয়নে কাজ করতে পারবে, যে বাংলার উন্নয়নে কাজ করতে পারবে বিজেপি, এই জাতীয় একটা কি বলবো যে স্বচ্ছ মুখ এবারে বাংলায় মুখ্যমন্ত্রী পাবে। বাংলায় যতগুলো মুখ্যমন্ত্রী এসছে, আমাদের মুখ্যমন্ত্রী হবে সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, সোনার বাংলার মুখ্যমন্ত্রী। আপনারা শুনতেই পেলেন, এতক্ষণ আমি যার সাথে কথা বললাম তিনি কিন্তু বিজেপির রাজ্য মাইনরিটি মোর্চার যিনি প্রেসিডেন্ট আলী হোসেন জি, ওনার সাথে আমরা এতক্ষণ কথা বললাম এবং যিনি প্রচণ্ড রকমভাবে আশাবাদী কিন্তু বাংলায় এখন হতে চলেছে সোনার বাংলা এবং মানুষ এতদিন যে ধরনের পরিষেবা মানুষ পায়নি তারা কিন্তু এবার পাবে এমনটাই কিন্তু আশা করা হচ্ছে। এবং তার সাথে এটাও তিনি দাবি করলেন যে বাংলায় এমন একজন মুখ্যমন্ত্রী হতে চলেছেন যিনি হয়তো প্রাক্তন সমস্ত মুখ্যমন্ত্রীদের থেকে শ্রেষ্ঠ হবে। সব খবরের জন্য দেখতে থাকুন 24x7 নিউজ বেঙ্গল।